আজকে তোমাদের পরীক্ষা ঠিক কেমন হয়েছে আমি আর জিজ্ঞেস করব না, জাস্ট মিলিয়ে নাও 15টি ছোট প্রশ্নের উত্তর। দেখো, প্রথম প্রশ্ন, প্রাশিয়ার বিখ্যাত জ্ঞানদীপ্তি স্বৈরাচারীর নাম লেখো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে দ্বিতীয় ফ্রেডেরিক। প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষকদের উপর ধার্য করা যে কোনো একটি করের নাম লেখো। এক্ষেত্রে তোমরা লিখতে পারো টাইদ, টেইলে, গাবেলা, করভি, একাধিক কর রয়েছে, তোমরা যে কোনো একটি লিখতে পারো। পরের প্রশ্ন দেখো, রোবোস্পিয়ার কে ছিলেন? রোবোস্পিয়ার ছিলেন জ্যাকোবিন দলের নেতা। স্যাকুলেত কাদের বলা হতো? স্যাকুলেত হলো ফরাসি সমাজে খেটে খাওয়া সাধারণ মানুষদের বলা হতো স্যাকুলেত। ভিয়েনা সম্মেলনের তিনটি নীতি কী ছিল? তিনটি নীতি ছিল ন্যায্য অধিকার নীতি, শক্তিসাম্য নীতি এবং ক্ষতিপূরণ নীতি। মেটারনিক কে ছিলেন? মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। ট্রোপো সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? 1820 সালে। একজন কল্পনাপ্রবণ সমাজতন্ত্রবাদীর নাম লেখো। এক্ষেত্রে একাধিক ব্যক্তি রয়েছে, তার মধ্যে তোমাদের যে উত্তরটা আমি দিয়েছিলাম সেটা লিখবে, চার্লস ফুরিয়ার। ল্যাডাইট কাদের বলা হয়? দেখো, ল্যাডাইট বলা হতো মূলত ব্রিটেনে শোষিত শ্রমিক শ্রেণী, যারা নেড লুডের নেতৃত্বে 1811 থেকে 1817 খ্রিস্টাব্দ পর্যন্ত আন্দোলন করেছিল। ফ্রান্সের জুলাই বিপ্লব কোন সালে হয়? 1830 সালে। ইতালির ঐক্য আন্দোলনে একজন নেতার নাম কি? একাধিক নেতা রয়েছিলেন, ক্যাভুর, গ্যারিবল্ডি, ম্যাথসিনি, তোমরা যে কোনো একটি লিখতে পারো। কোন রুশ শাসক ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটান? দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটিয়েছিলেন। কোন দেশকে ইউরোপের রুগ্ন সন্তান বলা হয়? এক্ষেত্রে উত্তর হবে তুরস্ক। 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রধান রূপকার কে ছিলেন? লেনিন। কার নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটে? মুসোলিনির নেতৃত্বে। তো এই গেল 15টি ছোট প্রশ্নের উত্তর। তো তোমরা কে কটা প্রশ্নের উত্তর করতে পারলে আর আজকের পরীক্ষা ঠিক কেমন হলো কমেন্টে জানিও।